ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি সপ্তপর্ণী ফ্রম বায়োলাইভ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমরা মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার 2024 এর পেজ নাম্বার 1022 বা 1022 এর লাইফ সায়েন্সের কোয়েশ্চেন সেটটা রয়েছে সেটা কভার করব। ঠিক আছে, আজকে আমরা এই চ্যাপ্টারের 1 মার্কের ভিডিও কোয়েশ্চেনগুলো কভার করব। ওকে, তো চলো আর দেরি না করে ভিডিও স্টার্ট করছি। অন্যান্য আরও যে ডিস্ট্রিক্টের কোয়েশ্চেনগুলো রয়েছে তার 1 মার্কসের এবং 2 মার্কসের যে টেস্ট পেপার সলভিংয়ের ভিডিও, সেগুলো পেতে হলে চ্যানেলে যে প্লে লিস্ট রয়েছে মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপার সলভিং 2024 সেই প্লে লিস্টটা তোমরা ফলো করতে পারো। তো চলো লেটস বিগিন। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন বলছে ফার্ন গাছের শুক্রাণু ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া এক ধরনের কি প্রকার চলন? এটি এক ধরনের কেমোট্যাকটিক চলন। ওকে, নেক্সট বলছে দেখো, কোন হরমোনকে আমরা ক্যালোরিজেনিক হরমোন বলি? খুব ইজি কোয়েশ্চেন, থাইরক্সিনকে বলা হয়। নেক্সট বলছে অশ্রুতে উপস্থিত উৎসেচক কোনটি? অশ্রুতে থাকে লাইসোজাইম এনজাইম। ঠিক আছে, নেক্সট বলছে কোষ বিভাজনের কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বইতে তোমরা নাও পেতে পারো, মনে রাখবে এটা প্যাকাইটিন উপদশায় কিন্তু মিওসিসের প্রোফেজ 1 এর প্যাকাইটিন উপদশায় ক্রসিং ওভার ঘটে। নেক্সট বলছে জাইগোটের পূর্ণাঙ্গ জীব সৃষ্টি করার ক্ষমতাকে কি বলা হয়? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, পূর্ণাঙ্গ জীব টোটাল থেকে মনে রাখবে টোটিপোটেন্সি বলা হয়। ঠিক আছে, আর প্লুরিপোটেন্সি হচ্ছে যেখান থেকে তিনটে জার্ম লেয়ার তৈরি হয়, একটোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, সেই তৈরি করার ক্ষমতাকে প্লুরিপোটেন্সি বলে, বাট পূর্ণাঙ্গ জীব তৈরির ক্ষমতাকে বলা হয় টোটিপোটেন্সি। ওকে, নেক্সট বলছে দেখো, নিষেক ছাড়াই অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য জীব সৃষ্টি হওয়াকে কি বলা হয়? এটাকে বলা হয় পার্থেনোজেনেসিস। তোমরা মনে রাখবে পার্থেনোকার্পি কিন্তু তোমার বীজহীন ফল উৎপাদনকে বোঝায়। ঠিক আছে, বাট পার্থেনোজেনেসিসে কিন্তু অনিষিক্ত ডিম্বাণুর থেকে সরাসরি অপত্য জীব তৈরি হয়, তো দুটোকে গুলিয়ে ফেলবে না। ওকে, নেক্সট বলছে দেখো, হোল্যান্ড্রিক জিন কোথায় অবস্থান করে? ইজি কোয়েশ্চেন, ওয়াই ক্রোমোজোমে আমরা হোল্যান্ড্রিক জিন পাই। ঠিক আছে, নেক্সট বলছে দেখো, এর মধ্যে কোনটি বংশগত রোগ নয়? রিপিটেড কোয়েশ্চেন, আগেও তোমরা দেখেছো, থ্যালাসেমিয়া, হিমোফিলিয়া, বর্ণান্ধতা, অ্যানিমিয়া। এর মধ্যে অ্যানিমিয়া কোনো বংশগত রোগ নয়। নেক্সট বলছে দেখো, জেনেটিক শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী বেটসন। সরীসৃপ এবং স্তন্যপায়ীদের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, নতুন ধরনের কোয়েশ্চেন তোমাদের জন্য। এটার সঠিক উত্তর হবে প্ল্যাটিপাস। কেন প্ল্যাটিপাস? কারণ প্ল্যাটিপাসের মধ্যে যেমন সরীসৃপের মতো কিছু গুণ দেখা যায়, যেমন প্ল্যাটিপাস ডিম পাড়তে পারে সরীসৃপদের মতো, আবার স্তন্যপায়ীদের মতো এদের শরীরে আমরা হেয়ার দেখতে পাই, মানে চুল দেখতে পাই, ম্যামারি গ্ল্যান্ডও দেখতে পাই। তো তার মানে এদের মধ্যে সরীসৃপ স্তন্যপায়ী উভয়েরই গুণ থাকার জন্য এদেরকে আমরা সরীসৃপ এবং স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী বা কানেক্টিং লিঙ্ক বলে থাকি। নেক্সট বলছে দেখো, বেলগাছের কাঁটা ও ফণী মনসার কাঁটা কি প্রকারের অঙ্গ? বেলগাছের কাঁটা হচ্ছে অ্যাকচুয়ালি কাক্ষিক মূলের পরিবর্তিত রূপ। ঠিক আছে, ওয়ারাস ফণী মনসার কাঁটা হচ্ছে পাতার পরিবর্তিত রূপ। সো দুটোর যে গঠনগত বা উৎপত্তিগত যে ব্যাপারটা সেটা আলাদা, বাট দুজনের কাজই একই, দুটোই ডিফেন্স অর্গান হিসেবে কাজ করে। সো এরা দুজনাই হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ, কাজ এক বাট গঠনগত বা উৎপত্তিগত ভাবে আলাদা। নেক্সট বলছে পৃথিবীর প্রথম জীবকোষ কোনটি? মাইক্রোস্ফিয়ার, ভাইরাস, কোয়াসার্ভেট নাকি ব্যাকটেরিয়া? দেখো এখানে কোনোটাই অ্যান্সার হবে না, কারণ পৃথিবীর প্রথম জীবকোষকে বলা হয় প্রোটোবায়ন্ট বা প্রোটোসেল। ঠিক আছে, মাইক্রোস্ফিয়ার বা কোয়াসার্ভেট এই দুটোই হচ্ছে তার প্রিকারসার, অর্থাৎ মাইক্রোস্ফিয়ার বা কোয়াসার্ভেট এদের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে তবেই কিন্তু প্রথম জীবকোষ তৈরি হয়েছিল, যেটাকে আমরা প্রোটোবায়ন্ট বা প্রোটোসেল বলি। তো এর মধ্যে এখানে কোনোটাই অ্যান্সার হবে না। ওকে, নেক্সট বলছে দেখো, কোনটি নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া নয়? ঠিক আছে, দেখো এর যে কটা নাম দেওয়া আছে, নস্টক, অ্যাজোটোব্যাক্টার, রাইজোবিয়াম, ক্লস্ট্রিডিয়াম, সবাই নাইট্রোজেনকে সংবন্ধন করে, বাট এখানে তোমাকে বলেছে নাইট্রোজেন সংবন্ধনকারী ব্যাকটেরিয়া নয় কোনটা? সঠিক উত্তর হবে নস্টক, কারণ নস্টক হচ্ছে ব্লু গ্রিন অ্যালগি বা শৈবাল, বাকি সবকটা ব্যাকটেরিয়া। ঠিক আছে, নেক্সট বলছে দেখো, বায়ু দূষণের একটি জৈব নির্দেশকের মধ্যে কে? সঠিক উত্তর হবে লাইকেন। ঠিক আছে, তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও লাইকেনে আমরা কিসের সংবন্ধন দেখতে পাই। ঠিক আছে, কি কি থাকে অ্যাকচুয়ালি লাইকেন কি কি দিয়ে তৈরি?
নেক্সট কোয়েশ্চেন যাচ্ছি, দেখো রেড ডেটা বুক প্রকাশ করে কোন সংস্থা? সঠিক উত্তর হবে IUCN। IUCN এর ফুল ফর্মও তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও, যারা সঠিক উত্তর দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে ঘোষণা করব। তো চলো নেক্সট কোয়েশ্চেনে যাই, শূন্যস্থান পূরণ। তবে এই কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে রেগুলার ভিডিও দেখছো বা অনেকদিন ধরে দেখছো বা নতুন দেখছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, ঠিক আছে? নিচে দেওয়া বেল বাটন প্রেস করে চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমি দেখছি অনেকেই তোমরা 1 মার্কের ভিডিও তো দেখছো বা 2 মার্কের ভিডিওগুলোর জন্য বারবার কমেন্ট করছো, অথচ 2 মার্কের ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি। যারা তোমরা এখনো সাবস্ক্রাইব করোনি তাদের জন্যই এই অসুবিধাটা হচ্ছে, কারণ যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তারা তো রোজ দিন নোটিফিকেশন পাচ্ছ, আর সাবস্ক্রাইব না করলে তোমরা নোটিফিকেশনই পাবে না যে আমি রোজ কি কি ভিডিও দিচ্ছি, তো তোমরা আপডেটেড থাকতে পারবে না, ক্ষতি তোমাদের কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে? কারণ পরীক্ষা এগিয়ে আসছে, খুব তাড়াতাড়ি প্র্যাকটিস করাটা জরুরি। আর অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে, যে কোনো ডাউট থাকলেও কমেন্ট করে জানাতে পারো, ওকে? তো চলো আর দেরি না করে স্টার্ট করি নেক্সট পার্টটা। দেখো বলছে দুগ্ধ উৎপাদনকারী হরমোনের মধ্যে কোনটি? দুগ্ধ উৎপাদনকারী হরমোন হচ্ছে প্রোল্যাকটিন, ঠিক আছে? প্রোল্যাকটিন বা LTH ও বলা হয় এটাকে, ওকে? তো এটা হচ্ছে দুগ্ধ উৎপাদনকারী হরমোন। বাট যদি তোমাকে বলে দুগ্ধ নিঃসরণকারী হরমোন কোনটি, তখন হয়ে যাবে অক্সিটোসিন, ঠিক আছে? অক্সিটোসিন কিন্তু মাসেল কন্ট্রাক্ট করিয়ে দুগ্ধ নিঃসরণ করায়, তো দুটো আলাদা জিনিস, এটা মনে রাখবে। এটা উৎপাদনকারী হচ্ছে প্রোল্যাকটিন আর নিঃসরণকারী হচ্ছে আমাদের অক্সিটোসিন, ঠিক আছে? নেক্সট বলছে ক্রসিং ওভার স্থানে নন সিস্টার ক্রোম্যাটিড দুটির মধ্যে যে এক্স আকৃতির গঠন দেখা যায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় কায়াজমা, ওকে? নেক্সট বলছে দেখো বাদুড়ের দ্বারা পরাগযোগকে কি বলা হয়? বাদুড়ের দ্বারা পরাগযোগকে বলা হয় কাইরপটেরোফাইলি, ওকে? নেক্সট যাচ্ছি, দেখো এক সংকর জননে টেস্ট ক্রসের অনুপাত কত? এক সংকর জননে টেস্ট ক্রসের অনুপাত কত হবে? দেখো এটা হবে হচ্ছে আমাদের 1:1 হবে, ঠিক আছে? 1:1 কেন হবে? কারণ টেস্ট ক্রস মানে কি, সেখানে আমরা কি করছি, ক্যাপিটাল টি স্মল টি, তার সেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা লম্বা গাছ, ঠিক আছে? বাট এটা ক্যাপিটাল টি নাকি ক্যাপিটাল টি স্মল টি আমি জানি না, তো সেটা জানার জন্যই আমরা এটাকে স্মল টি এর সাথে ক্রস করাচ্ছি। তো সামহাও এটা যদি ক্যাপিটাল টি স্মল টি হয় অর্থাৎ হেটেরোজাইগাস হয়, তাহলে আমরা কি কি ধরনের জিনোটাইপ পাবো? একটা পাবো ক্যাপিটাল টি স্মল টি পাবো এখান থেকে অপত্য, আর একটা পাবো স্মল টি, তাহলে 1:1 অনুপাতে পাবো, ঠিক আছে? সো এখানে কারেক্ট অ্যান্সার হবে 1:1। নেক্সট বলছে দেখো মাইক্রোস্ফিয়ার এবং নিউক্লিক অ্যাসিড ইকুয়াল টু কি হবে? মাইক্রোস্ফিয়ার প্লাস নিউক্লিক অ্যাসিড মানে হচ্ছে প্রোটোসেল বা প্রোটোবায়ন্ট, যেটা আমাদের পৃথিবীর প্রথম কোষ, ঠিক আছে? নেক্সট বলছে লয়েড বটানিক্যাল গার্ডেন কোথায় অবস্থিত? এটি আমাদের পশ্চিমবঙ্গেরই দার্জিলিং জেলায় অবস্থিত, ঠিক আছে? দার্জিলিং এ অবস্থিত। নেক্সট যাচ্ছি, দেখো মেনিনজেসের, আচ্ছা এখানে ঠিক বা ভুল বলতে হবে। বলছে মেনিনজেসের সর্ববহিস্থ স্তর হলো পায়া ম্যাটার, এটা কিন্তু ভুল। সর্ববহিস্থ স্তর হচ্ছে ডিউরা ম্যাটার, কারণ তোমাদের আমি শিখিয়েছিলাম যে ড্যাপ দিয়ে মনে রাখবে মেনিনজেসের লেয়ার গুলো। একদম বাইরে হচ্ছে ডিউরা ম্যাটার, ডি ফর ডিউরা ম্যাটার, মাঝখানে অ্যারাকনয়েড ম্যাটার, আর একদম ভিতরে পায়া ম্যাটার, ঠিক আছে? সো এটা ভুল হলো। নেক্সট বলছে ডিম্বাশয়ের পরিণত গ্রাফেন ফলিকল থেকে ইস্ট্রোজেন হরমোন খরিত হয়, একদম সঠিক। নেক্সট বলছে ক্যাকটাস হলো একটি হলোফাইটিক উদ্ভিদ, একদম ভুল, এটি জেরোফাইটিক উদ্ভিদ, ঠিক আছে? লেগ হিমোগ্লোবিন শিম্বগোত্রীয় উদ্ভিদে দেখা যায়, একদম সঠিক। প্যান একটি প্রাথমিক দূষক, ভুল, এটি একটি দ্বিতীয় মানে তোমার সেকেন্ডারি দূষক, ঠিক আছে? প্রাথমিক দূষক আমরা কাকে বলি? যারা সোর্স থেকে, দূষকের সোর্স থেকে ডিরেক্টলি পরিবেশে মেশে এবং দূষক হিসেবে কাজ করে তাদের আমরা প্রাথমিক দূষক বলি, ঠিক আছে? যেমন ধরো কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, এগুলো প্রাথমিক দূষক। বাট প্যান হচ্ছে পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট, যেটা কি হয়, এই যে মোটরের ধোঁয়া বা যে কোনো তোমার ফসিল ফুয়েল জ্বালালে যে ধোঁয়া হয় তার মধ্যে যে হাইড্রোকার্বন, সেটা নাইট্রোজেন ডাইঅক্সাইডের উপস্থিতিতে, ঠিক আছে, বাতাসে আমাদের ফোটোকেমিক্যাল অক্সিডেশন রিয়াকশন করে এবং পারঅক্সি অ্যাসিটিক অ্যাসিডের রেডিকালস ফর্ম করে এবং আলটিমেটলি পারঅক্সি অ্যাসিটাইল নাইট্রেট তৈরি করে, ঠিক আছে? তো এই জন্য এটাকে আমরা সেকেন্ডারি দূষক বলবো, অর্থাৎ প্রাইমারি দূষক ডিরেক্টলি নয়, এটার সাথে পরিবেশে, প্রাইমারি দূষকের সাথে পরিবেশের বিক্রিয়া হয়ে সেকেন্ডারি দূষক হিসেবে আমাদের প্যান তৈরি হয়, সো এটা ভুল, ওকে? নেক্সট বলছে অভয়ারণ্য একটি এক্সিটু সংরক্ষণের উদাহরণ, এটাও ভুল। অভয়ারণ্য হচ্ছে আমাদের ইনসিটু সংরক্ষণ, ওকে?
চলো নেক্সট কোয়েশ্চেনে যাই, শব্দ ছক মেলাতে হবে। বলেছে ইথিলিন উদ্ভিদকে কোন রোগ থেকে রক্ষা করে? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ তোমাদের বইতে শুধুই দেওয়া আছে ইথিলিন ফল পাকাতে সাহায্য করে, বাট ইথিলিন উদ্ভিদকে কখনো কখনো কিছু রোগ থেকেও রক্ষা করে। সেটা হচ্ছে ইথিলিন উদ্ভিদকে অনেক সময় ছত্রাক ঘটিত রোগ থেকেও রক্ষা করে। ওকে, নিউক্লিওলাসের পুনর্গঠনে অংশ নেয় কে? নর রিজিয়ন। স্পোরিউলেশন এর মধ্যে কোথায় দেখা যায়? এটাও ইম্পর্টেন্ট, কারণ বইতে তোমাদের অ্যামিবার সম্বন্ধে শুধুই দেওয়া আছে, অ্যামিবাতে দ্বিবিভাজন দেখা যায়, বাট যখন অ্যামিবা কোনো রকম আনফেভারেবল কন্ডিশনে থাকে, যখন দ্বিবিভাজন করে তারা তাদের রিপ্রোডাকশন কমপ্লিট করতে পারে না, তখন তারা কিন্তু স্পোর ফর্ম করে। তো অ্যামিবায় কিন্তু স্পোরিউলেশনও দেখা যায়। জার্মপ্লাজম বাদের প্রবক্তা কে? অবশ্যই বিজ্ঞানী ওয়াইজম্যান। সুন্দরবন হচ্ছে একটি বায়োস্ফিয়ার রিজার্ভ। আর উন্নত প্রাণী দেহে বৃদ্ধির কার্ভ কি রূপ? দেখো উন্নত প্রাণী দেহে বৃদ্ধির কার্ভ কিরকম টাইপের হয়? এরকম টাইপের, ঠিক আছে, অর্থাৎ প্রথম দিকে আস্তে আস্তে বাড়তে বাড়তে তারপরে খুব দ্রুত বাড়ে এবং লাস্টের দিকে আর বাড়েই না, ঠিক আছে। তো এটাকে আমরা এস শেপড বা সিগময়েড শেপড কার্ভ বলি। দেখো কারণ এটা তোমার এস এর মতো অনেকটা দেখতে, ঠিক আছে। প্রথম দিকে দ্রুত বাড়ে, মানে একদম শুরুতে অল্প বেড়ে তারপর দ্রুত বাড়ে, তারপর লাস্টে আর বাড়েই না, ঠিক আছে। তো এই ধরনের কার্ভকে আমরা বলে থাকি হচ্ছে এস শেপড কার্ভ বা সিগময়েড কার্ভ। তো এটার সাথে যাবে অপশন ডি। তাহলে এখানে বাদ গেল হচ্ছে বিজ্ঞানী ডারউইন এবং জে শেপড কার্ভ, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দিতে হবে। বলেছে ব্যাঙাচির পূর্ণাঙ্গ ব্যাঙে রূপান্তরিত করতে সাহায্য করে কোন হরমোন? সঠিক উত্তর হবে আমাদের থাইরক্সিন হরমোন। নেক্সট, একটি নিউরোট্রান্সমিটারের নাম লেখো। একটি নিউরোট্রান্সমিটারের নাম হচ্ছে অ্যাসিটাইল কোলিন। কোষ চক্রে মাইটোসিসের প্রস্তুতি দশাকে কি বলা হয়? ইন্টারফেজ বলা হয়। অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় কোন উদ্ভিদে? সন্ধ্যা মালতী উদ্ভিদে। উদ্ভিদ জগতে একটি জীবান্ত জীবাশ্মের উদাহরণ দাও। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, নতুন ধরনের কোয়েশ্চেন দিয়েছে। এটা সঠিক উত্তর হবে গিঙ্গো বাইলোবা। গিঙ্গো বাইলোবা হচ্ছে এখনো অবধি পৃথিবীতে বেঁচে থাকা ওল্ডেস্ট লিভিং প্ল্যান্ট, ঠিক আছে। এটা বহু বছর আগে তৈরি হয়েছিল, অরিজিন হয়েছিল এবং এখনো অবধি একেবারে অপরিবর্তিত ভাবে পৃথিবীর বুকে বেঁচে রয়েছে। তো সঠিক উত্তর হবে গিঙ্গো বাইলোবা। নেক্সট বলছে পানীয় জলে মাত্রা অতিরিক্ত নাইট্রোজেন থাকার ফলে কোন রোগ হয়? এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বইতে হয়তো তোমরা ডিরেক্ট পাবে না। পানীয় জলে মাত্রা অতিরিক্ত নাইট্রোজেন ইন দ্য ফর্ম অফ নাইট্রেট থাকার জন্য আমাদের ব্লু বেবি সিনড্রোম হয়। কি হয়? যদি রক্তে তোমার নাইট্রেট বেশি থাকে, মানে জলের সাথে নাইট্রেট যদি তুমি খেয়ে ফেলো এবং রক্তে নাইট্রেটের পরিমাণ বেড়ে যায়, তাহলে সেটা রক্তের মধ্যে দিয়ে অক্সিজেনের পরিবহনকে কিন্তু বাধা দেয়, যার ফলে কি হয়? প্রত্যেকটা কলাকোষে সঠিকভাবে অক্সিজেন পৌঁছায় না এবং বাচ্চাদের ক্ষেত্রে কলাকোষে অক্সিজেন না পৌঁছানোর জন্য তাদের ত্বক নীল হয়ে যেতে থাকে, যেটাকে আমরা ব্লু বেবি সিনড্রোম বা মিথেমোগ্লোবিনেমিয়াও বলে থাকি। ওকে, নেক্সট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলছে নিবেশিত পত্ররন্ধ্র কোন উদ্ভিদের পাতায় থাকে? নিবেশিত বা সাঙ্কেন স্টোমাটা আমরা দেখতে পাই জেরোফাইট উদ্ভিদগুলো, ঠিক আছে, যেগুলো জাঙ্গল উদ্ভিদ, অর্থাৎ যাদের মরুভূমি অঞ্চলে দেখা যায় জেরোফাইট উদ্ভিদের মধ্যে, যেমন ক্যাকটাস। কারণ এরা কি করবে? এদের পরিবেশে জলের পরিমাণ কম, তো এরা কি করতে চায়? জলের বাষ্পমোচন যাতে কম হয় সেটা দেখে, সেই জন্য এরা এদের পত্ররন্ধ্রকে পাতার মধ্যে একেবারে ডিপলি ঢুকিয়ে রাখে, অর্থাৎ নিবেশিত থাকে পত্ররন্ধ্র। ওকে, নেক্সট লাস্ট কোয়েশ্চেন বলছে দেখো WWF এর সংকেত হিসেবে কোন প্রাণীকে ধরা হয়? ইজি কোয়েশ্চেন, বাট তোমরা অনেক সময় এটাকে ভুল করে রেড পান্ডা লিখে আসো। রেড পান্ডা নয়, এটা হচ্ছে জায়ান্ট পান্ডা, ঠিক আছে। রেড পান্ডা রেড কালারের দেখতে হয় বা ব্রাউন কালারের দেখতে হয়, জায়ান্ট পান্ডা কিন্তু সাদা কালো রঙের দেখতে হয়, ঠিক আছে। তো WWF বা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের সংকেতে থাকে হচ্ছে আমাদের জায়ান্ট পান্ডা। তোমাদের কাছে আমার কোয়েশ্চেন থাকবে জায়ান্ট পান্ডার যেটা সাইন্টিফিক নাম সেটা আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও। তো তোমাদের কাছে আমার টোটাল 3টে কোয়েশ্চেন থাকলো, যারা 3টে কোয়েশ্চেনেরই সঠিক অ্যান্সার দেবে তাদের নাম আমি নেক্সট ভিডিওতে ঘোষণা করব। তো আশা করি ভিডিও ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক এবং শেয়ার করে দিও ভিডিওটাকে বন্ধুদের মধ্যে, এবং অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে ভিডিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি লার্নিং।